কলকাতার পর এবার জেলাতেও ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামল পুলিশ। এদিন হুগলি তারকেশ্বর শহরের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেওয়া হয় হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে। ব্যবসায়ীরা নিজে থেকেই ফুটপাত খালি না করলে আইনত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে। এদিন তারকেশ্বরের থানা রোড, পোস্ট অফিস রোড, মন্দির রোড সহ একাধিক এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কিষাণু রায়, তারকেশ্বরের সিআই প্রশান্ত চ্যাটার্জি, তারকেশ্বর থানার অফিসার ইনচার্জ তন্ময় বাগ সহ পুলিশের একাধিক আধিকারিক। অতিরিক্ত পুলিশ সুপার জানান, আর কয়েকদিন পর শুরু হচ্ছে শ্রাবণী মেলা। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে তারকেশ্বর শহরে। পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই এলাকায় অবৈধভাবে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সাবধান করা হলো এবং ফুটপাত দখলমুক্ত না করলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। যে অভিযান হলো কি বললেন, মানে কি কারণে এটা হলো? অভিযান হলো আমাদের তারকেশ্বর মিউনিসিপ্যালিটির মন্দির চত্বর এবং আশেপাশে যে জায়গাগুলো আছে আমরা দেখি বা বিভিন্ন পথচারীদের কাছ থেকে অনেক সময় আমরা যে অভিযোগটা পাই যে দোকানগুলো সব রাস্তার ওপর চলে আসছে। তার ফলে কী হচ্ছে, রাস্তা অনেক ছোটো হয়ে যাচ্ছে, পথচারীদের যারা সাইকেল আরোহী, মোটরসাইকেল আরোহী যাতায়াতের অসুবিধা হচ্ছে এবং এর ফলে দুর্ঘটনারও একটা প্রবণতা থাকছে। তো আজকে আমরা সমস্ত মন্দির চত্বর এবং বাকি যে এলাকাগুলো আছে তাদের বলে গেলাম যে যারা দোকানগুলোকে সামনে বাড়িয়ে রেখেছে বা অনৈতিকভাবে রাস্তার উপরে চলে এসছে তাদের বললাম যে আজকের মধ্যেই যেন সরিয়ে নেয়, নাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। সামনে আমাদের শ্রাবণী মেলা আছে, তো প্রচুর দর্শনার্থী এখানে সমাগম হবে। তো সেটারও একটা আমরা বলতে পারেন প্রাথমিক একটা কাজ আমরা থানার তরফ থেকে করলাম। তো মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তো কলকাতাতেও হয়েছে, তারকেশ্বরেও দেখা গেল। এটা কি হুগলি জেলা গ্রামীণের যে এলাকা আছে, গ্রামীণ এলাকা, আমি পুরসভা বাদে অন্যান্য জায়গাতেও তো অনেক জায়গায় এনক্লোজ আছে, সেখানেও কি এই দখলমুক্ত করতে অভিযান? এটা আমাদের হুগলি জেলার সমস্ত থানা এলাকাতেই এটা হচ্ছে এবং এটা আজকে বলে না, বরাবরই আমরা করে থাকি এবং আজকে আমরা তারকেশ্বরে করলাম। বিশেষ করে আমাদের শ্রাবণী মেলা সামনে যেহেতু আছে, তারই একটা বলতে পারেন যে একটা পদক্ষেপ হিসাবে এটা আমরা আজকে করলাম এবং আমরা আবার 2-3 দিন পরে আবার আমরা একটা এর ফিডব্যাক নেব যে যেগুলো আমরা ইনস্ট্রাকশন দিয়ে গেলাম সেগুলো দোকানদাররা কতটা মেনেছে এবং তারপরে আমরা নেক্সট যেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা আমরা থানার তরফ থেকে করব। আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে যে সরকারি জায়গা দখল হয়ে যাচ্ছে, ইতিমধ্যে চাপাডাঙ্গায় ধরনের একটা ঘটনার সামনে এসেছে। আমরা যখনই এই ধরনের কোনো অভিযোগ পাচ্ছি থানার তরফ থেকে, যে কোনো থানা এলাকায় এই ধরনের অভিযোগ থাকলে আমরা সাথে সাথে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা থানার তরফ থেকে নেব।